নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব তুলা রাশির ফেব্রুয়ারি মাসের রাশি ফল নিয়ে। বর্তমান সময় আমরা দেখব কিন্তু বেশ কিছু গ্রহের ট্রানজিট হবে। এই ট্রানজিট অনুযায়ী কিন্তু আজকে রাশিফলের আলোচনা এবং নাক্ষত্রিক বিচার কিন্তু আজকের আলোচনার মূল বিচার্য বিষয়। প্রথমে চলে আসব তুলা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, আমরা দেখেছি বিগত দিনগুলিতে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের হেলথ নিয়ে একটা ট্রাভেল কিন্তু ছিল। অনেকের ক্ষেত্রে বেশ সার্জারি বা বড় রকম জটিল কোনো সমস্যা কিন্তু আমরা দেখেছি। তার থেকে বড় যে সমস্যাটি তুলা রাশির জাতক জাতিকারা বিগত দিনগুলিতে ফেস করেছিলেন সেটা হলো মানসিক চিন্তা বা মানসিক যন্ত্রণা। তো বর্তমান সময় আমরা দেখব তুলা রাশি বা তুলা লগ্নের অধিপতি শুক্রদেব রাশির চতুর্থভাবে কিন্তু প্রবেশ করবেন, যেটা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা অত্যন্ত পজিটিভ সাইন। আপনারা যারা বর্তমানে শারীরিক জটিলতার মধ্যে রয়েছেন বা যার এখন সমস্যা চলছে, আপনাদের কিন্তু 12ই ফেব্রুয়ারির পর থেকে স্বাস্থ্য সংক্রান্ত কিন্তু সমস্যা অনেকটাই কিন্তু কমছে এবং পজিটিভ কিন্তু ভাইব্রেশন আপনারা অবশ্যই পাবেন হেলথের দিক থেকে। এছাড়াও আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকারা ফাইন্যান্সের বিষয় কিন্তু বেশ কিছু মানসিকভাবে চিন্তিত। তো মানসিক চিন্তাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ কমবে। কখন কমবে? তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় অধিপতি মঙ্গলদেব 5ই ফেব্রুয়ারি রাশি কিন্তু পরিবর্তন করছেন, যাচ্ছেন মকরের ঘরে, অর্থাৎ তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে 4th হাউসে। 4th হাউস যাওয়া মানে কিন্তু যথেষ্ট শুভ যোগ রয়েছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে। এবার এখানে একটি বিষয় হলো, তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের আমরা দেখেছি যে কোনো কাজ সহজে কিন্তু সফল হতে চায় না, বেশ ডিলে হয়। অনেক ঝুট ঝামেলা ঝঞ্ঝাটের পর গিয়ে সেই কাজটি সফল হয়, যেটা হয়তো খুব সহজেই হয়ে যেতে পারত। তো ফেব্রুয়ারি মাসে গিয়ে আমরা দেখব কিন্তু বেশ কিছু পজিটিভিটি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের সার্জারি হয়েছে, যাদের কিন্তু অপারেশন হয়েছে বর্তমান সময়টিতে, তারা ফেব্রুয়ারি মাসের কিন্তু 5 তারিখের পর যথেষ্ট শারীরিকভাবে কিন্তু সুস্থ থাকবেন। এবং যারা মনে করছেন যে আপনাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে, কোনো রোগ ডিটেক্ট করা যাচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ যোগ কিন্তু আমি পাবো বর্তমান সময়টিতে। অর্থাৎ যারা মনে করছেন যে চিকিৎসার জন্য দেশের বাইরে বা আউট অফ ক্যালকাটা, যদি আপনি কলকাতার বাসিন্দা হয়ে থাকেন, আপনি ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে গেলেন বা আপনি চেন্নাইতে গেলেন বা আপনি হায়দ্রাবাদ গেলেন, যে কোনো স্থানে যদি আপনি যান, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে আপনি যথেষ্ট সফলতা পাবেন ফেব্রুয়ারি মাসটিতে। দেখুন, এবার আমরা দেখেছি তুলার ক্ষেত্রে কিন্তু অর্থপতি অর্থাৎ মঙ্গলদেব কিন্তু রাশির 3য়ভাবে বক্রীস্থ অবস্থায় ছিলেন এবং তুলার রাশির 6ষ্ঠভাবে কিন্তু রাহুর অ্যাসপেক্ট ছিল এবং রাহু দেব কিন্তু বর্তমানে সেই স্থানেই বসে আছেন। তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের আমরা দেখব ফাইন্যান্সের জায়গাটি কিন্তু ডিস্টার্ব ছিল এবং 7মভাবে রাহু বৃহস্পতি কিন্তু গুরুচণ্ডাল যোগের মতো যোগ, যেটি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বেশ চিন্তা বাড়িয়ে দিয়েছিল। ফাইন্যান্সের ক্ষেত্রে আপনার সঞ্চিত অর্থ ব্যয় হয়ে গেছে বা কোনো কাজ আপনি শুরু করতে চাইছিলেন, সেটি কিছুটা প্রসেসিং হয়ে কিন্তু আটকে গেছে বা কোনো এমন সমস্যা তৈরি হয়েছে আপনার সেই কাজের জায়গায়, আপনি কিন্তু কাজটি আর সফল করে উঠতে পারেননি। তো এই জায়গাগুলি আমরা কিন্তু বেশ কিছুটা প্রবলেম তুলা রাশির ক্ষেত্রে দেখেছি বা অনেকে কিন্তু এখনও সমস্যাটি কিন্তু ফেস করছেন। ফেব্রুয়ারি মাসে 16 তারিখের পর একাদশপতি রবিদেব কিন্তু রাশির 5মভাবে প্রবেশ করবেন। রাশির 5মভাবে যখন প্রবেশ করবেন, 5ম পতির সঙ্গে কিন্তু একটি মাস অর্থাৎ 16ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, এই যে সময়কালটি কিন্তু রবিদেব রাশির 5মভাবে থাকবেন, যেটি কিন্তু তুলা রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ একটা যোগ। তাহলে
একাদশপতি অর্থাৎ সাফল্যের অধিপতি যে গ্রহটি আপনার রাশির পঞ্চম ভাবে পঞ্চম পতির সঙ্গে অবস্থান করছে, আপনারা কিন্তু যে কোনো কাজ বর্তমান সময় যদি শুরু করেন, অর্থাৎ 16ই ফেব্রুয়ারির পর যদি কোনো কাজ আপনারা কন্টিনিউ করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা হওয়ার চান্সেসটা অনেকটাই বেশি। দেখুন, আমরা দেখব মেডিকেল পারপাসে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের এতটাই অর্থ ব্যয় বিগত দিনগুলিতে বেড়ে গেছিল, সেই ধাক্কাটা কিন্তু আপনারা সহজে সামলে উঠতে পারছিলেন না, এবং পরিবার কেন্দ্রিক আরও বিভিন্ন কিছু সমস্যার জন্য কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা অর্থ ব্যয় বেড়ে গেছিল। এমনও নয় যে আপনি কিন্তু অর্থ আর্ন করতে পারেনি, আপনি আর্ন করেছেন, কিছু জনের ক্ষেত্রে আপনি আর্ন করেছেন, কিন্তু সেই অর্থ যখন আপনি সঞ্চয় করতে গেছেন সমস্যা কিন্তু হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমরা দেখব ফেব্রুয়ারি মাসের 5 তারিখের পরে কিন্তু যথেষ্ট স্টেবিলিটি অর্থাৎ সঞ্চয়ের জায়গাটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা তৈরি করতে পারবেন। অনেকে বর্তমান সময় শুরু করেছেন, বা অনেকে যাদের কর্মক্ষেত্রেও ডিস্টার্ব চলছিল তারাও কিন্তু নতুনভাবে প্রিপারেশন নেওয়া শুরু করেছেন। তো ওভারঅল আমি বলতে পারি তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক স্থানটি কিন্তু বর্তমান সময়ে ভালো, যেটাকে আমরা বলবো সোর্স অফ ইনকামের যে জায়গাটি, সোর্স অফ ইনকামের জায়গাটি কিন্তু তুলা রাশির ফেব্রুয়ারি মাসে কিন্তু যথেষ্টভাবে তৈরি হতে পারে। এবার এখানে একটি বিষয় আপনাদেরকে জানানোর আছে, যদি আপনার বার্থ চার্টে দ্বিতীয় পতি মঙ্গল যদি বর্তমানে কোনো গ্রহ দ্বারা পীড়িত হয়ে থাকে, তাহলে কিন্তু মঙ্গলের যে পজিটিভ ভাইব্রেশনের যে যোগটা, সেটা কিন্তু আপনার কাছে কিছুটা কম আসতে পারে। তার কারণ মঙ্গল যদি পীড়িত থাকে তাহলে সে শুভ ফলটা দেবে কিভাবে? কাজেই সঞ্চয়ের জায়গাটি কিন্তু আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের ওভারঅল ভালো। যাদের বার্থ চার্টে মঙ্গল ডিস্টার্ব রয়েছে, বা মঙ্গল পাপস্থানে বসে আছে, বা পাপ গ্রহ দ্বারা পীড়িত রয়েছে, যদি আপনার বার্থ চার্টে মঙ্গলের সাথে কেতু কানেক্টেড থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার কিন্তু আর্নিং হবে। আর্নিং হবে না তা নয়, কিন্তু এমন কোনো কারণ আপনার সাথে ঘটলো, আপনি কিন্তু ব্যয়টাকে হয়তো ব্যয়ের আপনার ক্ষেত্রে পরিমাণটা বেড়ে গেল, আপনি ব্যয়টাকে না কন্ট্রোল করতে পারলেন না। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা তুলা রাশির ক্ষেত্রে বিগত দিনগুলোতেও দেখেছি। যাদের বার্থ চার্টে সেকেন্ড হাউস পীড়িত রয়েছে বা রাহুর অ্যাসপেক্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যয় বেশ পরিমাণে দেখব। এবং আমরা এও দেখেছি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে, তুলা রাশির জাতক জাতিকাদের মায়ের হেলথ নিয়ে কিন্তু বড়ভাবে একটি প্রবলেম কিন্তু আপনারা ফেস করেছিলেন। অনেকে কিন্তু বর্তমান সময়ে ভুগছেন, কিছুদিন আপনার প্যারেন্টস সুস্থ থাকলেন, আবার অসুস্থ হলেন, আবার কিন্তু আপনার মেন্টাল প্রেশারটা বেড়ে গেল। তবে ফেব্রুয়ারি মাসে আমি বলবো ওভারঅল কিন্তু চতুর্থপতি রাশির পঞ্চমে রয়েছেন, ব্যথা বেদনার জায়গাটি কিন্তু সামান্যভাবে কিছুটা থাকতে পারে, তবে বড় কোনো ধরনের কিন্তু সমস্যা আমরা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের হেলথের দিক থেকে কিন্তু পাবো না। এবার চলে আসবো তুলা রাশির থার্ড হাউস নিয়ে, অর্থাৎ কমিউনিকেশনের জায়গা নিয়ে। আপনারা যারা অনলাইন বিজনেসের সাথে জড়িত, বা আপনি নিজে থেকে কোনো কিছু শুরু করতে চাইছেন, আপনারা দেখবেন আপনার কমিউনিকেশনটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল বিগত দিনগুলিতে। কমিউনিকেশনের বেশ অভাব কিন্তু আপনি বোধ করেছিলেন। তো কমিউনিকেশনের জায়গাটি কিন্তু যথেষ্ট পজিটিভিটি থাকছে, এবং অনেকের ক্ষেত্রে এমনও আছে কমিউনিকেশনের দ্বারা কিন্তু আপনার আর্নিং হয়, অর্থাৎ আপনি ঘরে বসে হয়তো আপনি ওয়ার্ক ফ্রম হোম করছেন, আপনার আর্নিং সোর্স কিন্তু ওয়ার্ক ফ্রম হোম। তো এই জায়গাটি অর্থাৎ সপ্তম পতি বৃহস্পতি দেবে আপনাদের ক্ষেত্রে, তৃতীয় পতি কিন্তু আপনাদের ক্ষেত্রেও বৃহস্পতি। তো তৃতীয় পতি যখন সপ্তম ভাবে থেকে সরাসরি রাশিকে দৃষ্টি দেয় বা লগ্নকে দৃষ্টি দেয়, সেক্ষেত্রে আমরা দেখি কিন্তু কমিউনিকেশনের যোগটি থাকে। তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি হলেন কিন্তু সেই পজিটিভ যোগকারক গ্রহ। বৃহস্পতি দেব আপনার কিন্তু সপ্তম ভাবে অবস্থান করছেন, সেই জায়গাটি কিন্তু আপনার জন্য পজিটিভ, অর্থাৎ কমিউনিকেশনের দ্বারা কিন্তু আপনি বিভিন্ন জায়গায় যোগাযোগ কিন্তু অবশ্যই বাড়াতে পারবেন। এবার চলে আসবো তুলা রাশির কিন্তু শিক্ষাস্থান নিয়ে। তুলার যারা শিক্ষার্থী রয়েছেন, আপনাদেরও কিন্তু বেশ কিছু সময় পড়াশোনার ক্ষেত্রে কিন্তু হ্যাম্পার হয়েছিল। অনেকে কোনো কোর্স জয়েন করেছেন, মাঝপথে সেই কোর্সটাকে চেঞ্জ করেছেন, মাইন্ড ডাইভার্ট হয়ে গেছে,
যে না, এই কোর্সটা আমি করব না, কিছুদিন স্টপ থাক, অন্য কিছু করি। কিন্তু না, বর্তমান সময়ে যদি আপনি কোনো কিছুর শুরুর পরিকল্পনা করে থাকেন, আমি বলবো 16ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আপনি নতুন কোনো কোর্স জয়েন করতে পারেন এবং সফলতা কিন্তু আপনি অবশ্যই পাবেন নতুন কোর্স জয়েন করলে। বা আপনারা যারা বোর্ড এক্সামের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিস্টার্ব থাকবে মেন্টালিটির দিক থেকে বা মাইন্ডের দিক থেকে, কিন্তু পড়াশোনার স্থানটি বা শিক্ষার বা এক্সামের যে রেজাল্টটি কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ বার্তা কিন্তু অবশ্যই আনবে ফেব্রুয়ারি মাসে, যদি আপনি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন। এবার চলে আসবো তুলা রাশির মেন যে টপিক, কর্ম ও ব্যবসা সংক্রান্ত বিষয়। দেখুন, প্রথমে কর্মের স্থানে আসছি। আপনাদের ক্ষেত্রে দশমপতি হলেন কিন্তু চন্দ্র, ফ্রিক্যাল প্ল্যানেট, আপনারা সবাই জানেন। সেই চন্দ্র কিন্তু আপনার জন্য পজিটিভ বার্তা আনছে। আমরা দেখেছি তুলা রাশির ক্ষেত্রে বিগত দিনগুলিতে অনেক ঝুট ঝামেলা কিন্তু চলছিল কর্মক্ষেত্রে। অনেকের জব নিয়ে ইস্যুস হয়েছিল, অনেকে জব ছেড়ে দিয়েছেন বা আপনাদেরকে জোর করে জব চেঞ্জ করানো হয়েছে বা ছাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু ঘরের মধ্যে বসে রয়েছেন, চিন্তা করতে পারছেন না যে কিভাবে নতুনভাবে কি শুরু করবেন। তো আপনাদের ক্ষেত্রে বলবো কিন্তু যারা প্রবলেমে রয়েছেন, বিগত দিনগুলোর চিন্তাগুলোকে মাথা থেকে ছেড়ে ফেলে নতুনভাবে কিন্তু জব শুরু করার পরিকল্পনা করে ফেলুন। ফেব্রুয়ারি মাসের সময়টি অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকেই কিন্তু আপনাদের যোগটি যথেষ্ট পজিটিভ রয়েছে। এখন কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু চাকুরির প্রচুর সুযোগ পাওয়া যাবে, অর্থাৎ অপরচুনিটি কিন্তু আপনারা পাবেন। দশমপতি সপ্তমপতি কিন্তু রাশির চতুর্থভাবে অবস্থান করছেন, অর্থাৎ দেখবেন আপনার পরিচিত কারোর দ্বারা কিন্তু আপনার কিন্তু নতুন কর্মস্থান হতে পারে। সেটা আপনার ফ্রেন্ড হতে পারে বা আপনার খুব কাছের কারোর দ্বারাই কিন্তু আপনার নতুন কোনো কাজের পরিকল্পনা কিন্তু অবশ্যই আসতে পারে। কর্মস্থানটি যথেষ্ট পজিটিভ রয়েছে এবং যারা কর্মসূত্রে বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ট্রাভেল ছিল। 2023 সালে ছিল, জানুয়ারি মাসেও কিন্তু আমরা প্রথম দুটো সপ্তাহ বেশ প্রবলেম পেয়েছি তুলা রাশির কর্মক্ষেত্রে। কিছু সময় আপনার কাজ এসছে, আবার কিছু সময় কাজ কিন্তু আসেনি, আবার কিছুটা সময় কিন্তু ভালোভাবে চলছে, আবার কিছু সময় ডাউন হয়ে গেছে। এই যে প্রবলেমটি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা ফেস করেছিলেন, ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনাদের কর্মের জায়গাটি কিন্তু রানিং হওয়ার সম্ভাবনাটা কিন্তু বহুমাত্রায় দেখা যায়। এবং এই বিষয়ে আমি আপনাদেরকে বলতে পারি, আপনারা কিন্তু একটু যদি সচেতন হয়ে নতুনভাবে প্রচেষ্টাটা চালিয়ে যান, অবশ্যই কিন্তু সফল পাবেন। দেখুন, ব্যবসা স্থানটি কিন্তু স্টেবিলিটি থাকবে। যদি আপনার ব্যবসার স্থানের অধিপতি বৃহস্পতি দেব যদি ডিস্টার্ব থাকেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা নেগেটিভ ভাইব্রেশন কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে পড়তে পারে। ওভারঅল আমি বলতে পারি, যদি ইনভেস্ট ছাড়া আপনি বিজনেস করেন, দেখুন অনেকে হয়তো ইনভেস্ট করে রেখেছেন, আলাদা বিষয়। আমি বর্তমান সময় আপনাদেরকে সাজেশন দেব যে ফেব্রুয়ারি মাসে ইনভেস্ট না করতে, অন্তত ফেব্রুয়ারি মাসটা ওয়েট করে যান। যাদের গার্মেন্টসের বিজনেস আছে, যাদের রেস্টুরেন্ট রয়েছে, যাদের পার্লার রয়েছে, যাদের সাজসজ্জা দ্রব্য এই ধরনের বিজনেসের সঙ্গে যারা জড়িত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়ছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিছুটা নেগেটিভ আমরা পাবো, দ্বাদশভাবে কেতু রয়েছে, কিছুটা গুপ্ত শত্রুতা কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে থাকতে পারে। একটু সাবধানে বুঝে আপনাদেরকে চলতে হবে। তবে ফেব্রুয়ারি মাসটি কিন্তু ওভারঅল তুলা রাশির বিজনেসের জন্য কিন্তু পজিটিভ বার্তা আনতে চলেছে। কর্মস্থান নিয়ে শুভত্ব থাকবে। যারা সেলফ প্রফেশনের সাথে রয়েছেন, নিজের কিছু করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই নতুনভাবে শুরু করতে পারেন। যারা ফ্রিল্যান্সার রয়েছেন, যারা অনলাইন বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ বার্তা থাকছে। বৃহস্পতির সরাসরি সপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশি বা লগ্নের উপর রয়েছে, যেটা আপনার তৃতীয় পতি। আপনারা কিন্তু আপনার কমিউনিকেশনটা কিন্তু বর্তমানে কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন। কমিউনিকেশনের দ্বারাই কিন্তু আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা বাড়বে। এবার চলে আসবো সন্তান স্থানে। তুলা রাশির জাতক জাতিকাদের আমরা দেখেছি সন্তান নিয়ে কিন্তু বিগত দিনগুলিতে বেশ চিন্তা আপনারা রয়েছিল। চিন্তার দ্বারা কিন্তু সন্তানের হেলথ নিয়ে, সন্তানের ফিউচার নিয়ে, সন্তানের ক্যারিয়ার নিয়ে কিন্তু বেশ টেনশন আপনারা করেছিলেন। পঞ্চমপতি শনিদেব বিগত দিনগুলিতে কিন্তু আপনার রাশিতেই
বকরিস্থ অবস্থায় ছিলেন। স্বক্ষেত্রেই বকরিস্থ হওয়া মানে সন্তানের হেলথের দিকটি কিন্তু ডিস্টার্ব বেশ বেড়ে গেছিলো। তো বর্তমান সময়ে ফেব্রুয়ারি মাসটিতে কিন্তু আমরা দেখব সন্তানের শরীর স্বাস্থ্যটা কিন্তু মধ্যম থাকবে এবং যে সমস্যাগুলি আপনার সন্তানের থেকে পাচ্ছিলেন বা ফেস করছেন সেগুলো কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সন্তানের ক্যারিয়ার নিয়ে যদি বলেন, পড়াশোনা গড়িমসি মনোভাব, সন্তানের পাঠ ফেলে রাখার একটা প্রবণতা, বন্ধুবান্ধবের সঙ্গে গোপনীয়তা করা, বাজের সঙ্গে পড়ে যাওয়া, এই ধরনের চিন্তা বা কথা না শোনার মতো যে বিষয়গুলি আমরা কিন্তু দেখেছি তুলা রাশির জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রে। বা আপনি নিজেও যদি তুলা রাশির স্টুডেন্ট হয়ে থাকেন, আপনাদের ক্ষেত্রেও বলবো কিন্তু বর্তমান সময় বন্ধুবান্ধবের জায়গাটা কিন্তু একটু সাবধানে চলাফেরা করতে হয়। বন্ধুর দ্বারা কিন্তু ক্ষতির সম্ভাবনা তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে থাকবে, তবে সেটা 18ই ফেব্রুয়ারি পর্যন্ত। 8ই ফেব্রুয়ারির পর কিন্তু কিছুটা নর্মাল হবে। তবে আমি মনে করি যারা তুলা রাশির জাতক জাতিকারা সন্তানকে নিয়ে চিন্তা করছেন, একটু সন্তানকে সময় দিন, স্পেস দিন, সন্তানের বিষয়গুলি একটু বোঝার চেষ্টা করুন, সে কি চাইছে, সে তার মতো করে কি ভাবছে, এটুকু সময় কিন্তু তাদেরকে অবশ্যই আপনার দিতে হবে। তো ওভারঅল সন্তানের জায়গাটি কিন্তু ভালো। দেখুন, যারা প্রেম এবং বিবাহিত জীবনে রয়েছেন, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো কিছুটা ডিলে হতে পারে। যারা মনে করছেন তাদের সঙ্গী বা সঙ্গিনীকে নতুন সম্পর্কের ক্ষেত্রে বলার চেষ্টা করবেন, তাদের ক্ষেত্রে বললেও বিষয়টি কিন্তু মধ্যম থাকছে। পার্টনার রেসপন্স করার পসিবিলিটিটা একটু কম দেখতে পাচ্ছি, কারণ পঞ্চমপতি যদিও পঞ্চমভাবে রয়েছে এবং রাহুর অ্যাসপেক্ট রয়েছে। রাহুর কিন্তু দ্বাদশ দৃষ্টি আপনার 5th হাউসে রয়েছে, অর্থাৎ শনির সাথে রয়েছে। তো কিছুটা কিন্তু আপনার পার্টনারের রাগ জেদটা একটু কাজ করবে, কাজেই আপনাকে একটু ওয়েট করে যেতে হতে পারে ফেব্রুয়ারি মাসে এই মুহূর্তে না বললেই ভালো। বা কিছু দেখুন, নতুন ধরনের কিন্তু সমস্যার সম্ভাবনাটা নেই, হয়তো কোনো বিনা কারণবশত কিন্তু আপনার পার্টনার আপনাকে ভুল বুঝতে পারে। তো আমি মনে করি যারা সম্পর্কের জন্য এগোতে চেয়েছেন তারা ফেব্রুয়ারি মাসটা একটু হোল্ড করে যান। আশা করছি ফেব্রুয়ারি মাসের লাস্টের থেকে কিন্তু কিছুটা সময় আপনার জন্য ভালো যাবে। যারা সম্পর্কে রয়েছেন অলরেডি তাদের জন্য কিছুটা ডিস্টার্ব তো চলছে বা চলছিলও, মাঝে মধ্যে সম্পর্কটা ভালো হয় আবার ডিস্টার্ব হয়ে যায়। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ একটা যোগ আমি বর্তমান সময়টিতে পাবো। এবং যারা দাম্পত্য জীবনে রয়েছেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা, আপনাদের ক্ষেত্রে কিন্তু আমরাও দেখেছি বেশ ডিস্টার্ব ছিল বিগত দিনগুলিতে। বনিবনা না হওয়া, মান সম্মান হানি, হয়তো আপনার পার্টনার আপনাকে এমন কিছু বললো আপনার আত্মসম্মানে লেগে গেল। তো এই ধরনের ডিস্টার্ব কিন্তু আমরা বেশ কিছুটা সময় পাবো এবং কিছু ক্ষেত্রে কিন্তু 18ই ফেব্রুয়ারির পর থেকে আমরা দেখব কিন্তু বেশ কিছুটা শুভত্ব। রাশির অধিপতি যখন রাশির 4th হাউসে ট্রানজিট করবেন তো কিছুটা শুভত্ব আমরা কিন্তু পাবো বর্তমান সময়টিতে। এবং দেখুন, দ্বাদশপতি বুধও কিন্তু রাশির 4র্থভাবে প্রবেশ করবেন এবং বুধ কেতু কম্বিনেশন, তো মানে কিছুটা মেন্টাল প্রেশার থাকবে। তবে আইনি বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাটা তুলা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে নেই। যারা মনে করছেন সেপারেশন নেবেন বা আলাদা থাকবেন তারা একটু সময় দিয়ে একটু অপেক্ষা করে যান। ওভারঅল বলতে পারি বিবাহিত জীবন এবং সম্পর্কের জায়গাটি কিন্তু মধ্যম থাকবে ফেব্রুয়ারি মাসটিতে। এবার চলে আসবো তুলা রাশির 3টি নক্ষত্রের নাক্ষত্রিক আলোচনায়। প্রথমে চলে আসবো চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে দেবারিগণের নক্ষত্র। চিত্রা মঙ্গলের নক্ষত্র, মাথাটা কিন্তু ভীষণ গরম থাকে। তুলা রাশির নক্ষত্র জাতক জাতিকাদের চিত্রা কিন্তু বেশ প্রবলেম সাফার করেছিলেন বিগত দিনগুলিতে। চিত্রার ফিনান্সিয়াল জায়গাটি কিন্তু গ্রোথ হবে ফেব্রুয়ারি মাসটিতে এবং কমিউনিকেশনের জায়গাটি কিন্তু বাড়বে। যদি আপনি চিত্রার বিজনেসম্যান হয়ে থাকেন, দেশের বাইরে যদি আপনার বিজনেস হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভিটি দেখতে পাবো। এবং চিত্রাকে বলবো আপনার জমি জমা সংক্রান্ত যে সমস্যাগুলো চলছিল সেটা কিন্তু কিছুটা রিকভার হয়ে যাবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসটিতে চিত্রার যে মেন ইস্যুসগুলো ছিল সেগুলি কিন্তু অনেকটাই কিন্তু সলভ হওয়ার সম্ভাবনাটা রয়েছে। চিত্রাকে বলবো আপনারা প্রতি মঙ্গলবার হনুমানজির বীজমন্ত্র যদি পাঠ করেন অবশ্যই মানসিকভাবে কিন্তু সচল থাকবেন। নেগেটিভ ভাইব্রেশনগুলো কিন্তু কেটে গিয়ে পজিটিভ ভাইব্রেশন কিন্তু আপনাদের মধ্যে আসবে। এবার চলে আসবো পরবর্তী নক্ষত্র সাথীর ক্ষেত্রে। সাথীর জাতক জাতিকাদের আমরা দেখেছি কিন্তু মানসিক চাপ প্রচুর পরিমাণে বেড়ে গেছিল। একদিকে সম্পর্কের মধ্যে সমস্যা, কাউকে বলতে না পারার ব্যথা, আবেগ প্রবণিত হয়ে কিন্তু বেশ কিছু কাজ করা।
অন্যের উপকার করতে গিয়েও সেখানেও সমস্যায় পড়ে যাওয়া। ফিনান্সিয়াল ক্রাইসিস তো তার সাথে সাথী ছিলই। সাথীর ক্ষেত্রে কিছুটা বেটারমেন্ট আমরা ফেব্রুয়ারি মাসে পাবো। অর্থস্থানটা কিন্তু শুভ থাকবে এবং সম্পর্কের জায়গাটি যদি নতুন কোনো সম্পর্ক তৈরি করতে চান একটু কিন্তু হোল্ড করে যাওয়াটা বেটার হবে সাথীর ক্ষেত্রে। রাহুর নক্ষত্র তো, রাহু কিন্তু রাশির ষষ্ঠভাবে বসে আছে। কিছুটা হেলথ নিয়ে সমস্যা হতে পারে, একটু পেট গরম এই ধরনের সমস্যাগুলো, পেটের কোনো রকম প্রবলেম হতে পারে, তো একটু খাওয়া দাওয়াটাকে কন্ট্রোল করতে হবে। আর একটি বিষয় হলো কাউকে না নিজের আপন ভেবে সব কিছু বলতে যাবেন না, এটা একটু সময় দিন, ঠিক আছে? কারণ বলতে গেলে কিন্তু আপনার সে ক্ষতি করে দিতে চাইবে বা আপনার ভালো সুযোগটা কিন্তু নিতে চাইবে। সাথীর ক্ষেত্রে আরেকটি আমি বলবো যে কর্মস্থানটা কিন্তু স্টেবল থাকছে, নতুন কর্মের কিন্তু সুযোগ আসবে। আপনারা প্রতি সোমবার শিবজির মন্ত্র অবশ্যই কিন্তু 108 বার করে পাঠ করতে পারেন, বা সম্ভব হলে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই নিবেদন করতে পারেন। পরবর্তী যে নক্ষত্রটির কথা বলবো সেটি হলো বিশাখা নক্ষত্রের কথা। বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। বিশাখার মধ্যে কিন্তু একটা মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকে। ঠিক আছে, আজকে আমাকে বাজে বললো, বাজে, আবার সেই মানুষটা যদি পরে এসে আমাকে বলে না তুমি ভালো, তো ভালো। বিশাখার ক্ষেত্রেও আমরা কিন্তু দেখব সম্পর্কের জায়গাটা ডিস্টার্ব ছিল, দাম্পত্য হানিটা বহু পরিমাণে বেড়ে গেছিলো বিশাখার ক্ষেত্রে। আর মানসিক চাপটা, পরিবারের তো একটা সমস্যা ছিল বিশাখার। যদি আপনার যৌথ পরিবার হয়ে থাকে, পরিবারে বিভিন্ন সমস্যা আপনি কিন্তু সমাধান করার চেষ্টা করেছিলেন। আর একটা বিষয়, উটকো ছুট ঝামেলা কিন্তু আপনার মধ্যে বেশ পরিমাণে তৈরি হয়ে গেছিলো। কর্মক্ষেত্র ভালো পারফরমেন্স দেওয়া সত্ত্বেও কিন্তু বিশাখার ক্ষেত্রেও কিন্তু আমি দেখেছি সমস্যা ক্রিয়েট হয়েছে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, বা আপনাকে জব চেঞ্জ করতে বাধ্য করা হয়েছে। এতটাই গুপ্ত শত্রুতা বিশাখার ছিল। বিশাখার ফাইন্যান্সের জায়গাটি কিন্তু গ্রোথ হবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু রিকভার হতে পারে, এবং সোর্স অফ ইনকামের জায়গাটা কিন্তু ফেব্রুয়ারি মাসে 5ই ফেব্রুয়ারির পর অবশ্যই বাড়বে। নতুন চাকরির কিন্তু সম্ভাবনা আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু লক্ষ্য করতে পারবো বিশাখার ক্ষেত্রে। বিশাখাকে বলবো প্রতি বৃহস্পতিবার করে আপনারা হলুদ বস্ত্র পরিধান করুন। দেখুন, আজকে আলোচনা মূলত এটিই ছিল। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।